ছোটবেলা থেকে যখন জিয়াউর রহমান মারা গেছে ওই সময় রেডি একটা আসলো, এটা খবর শুনছি জিয়াউর রহমান মারা গেছে। আমি যে রেডারে কই যেটা জিয়াউর রহমান সাহেব মারি গেছে আসরের টাইমে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ে, আইদান হইদানের খেয়ার মেটের খেয়ার উপর দিয়ে দৌড়ে যাবে রেডি করলে এত ভালো লোক ছিল তখন, আমরা এত বুঝেছি তখন থেকে ওনার প্রতি ভালোবাসাটা সৃষ্টি হয়ে গেছে। এরপর থেকে যখন প্রেসিডেন্ট এরশাদ সাহেব দেশ চালাইছে 9 বছর, সেটা তো আমরাও দেখছেন। এরপর উনি এখানে আইসে গান্ধী আশ্রমে আইসে, আসার পরে উনি পদত্যাগ করছে, যার পরে দিয়ে আমার বিএনপি দল 91 ক্ষমতাতে আসছে। আমাদের নেতা ছিল তখন, আমরা ব্যায়ামগঞ্জে ছিলাম, আপনার ব্যায়ামগঞ্জে আমাদের বরকতুল্লাহ বুলু ভাই আছিল আমাদের এমপি। আমরা ব্যায়ামগঞ্জ এবং সুনামে আমরা একসাথে ছিলাম। পরবর্তীতে তখন আমি আমার বাওয়ারপুরে যুবদলের সভাপতি ছিলাম, 2 সেকশন 91 ধরেই আপনার 81 বছর থেকে প্রায় লেগেছিলাম। এরপরে যে ধরেন সরি 91 নয় 91 পরে 96 ধরে ছিলাম। এরপরে যে আমি আবার 2 সেকশন যুবদলের সভাপতি ছিলাম বাওয়ারপুর ওয়ার্ডে। পরবর্তীতে যখন হাসিম সাহেব আসছে তখন আমি বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছি। ওই তত্ত্বাবধায়ক আসতে মনিয়া পদরা বলে, তখন আর তো আর আমাদের কমিটি হয়নি, তখন হাসিম সাহেব ছিল, তখন আমি সভাপতি ছিলাম আমার ওয়ার্ডে। পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট মাহমুদুল কুমুন সাহেব 8 সালে নির্বাচন করছি, ওই নির্বাচন কমিটির আমি আহ্বায়ক ছিলাম বাওয়ারপুর ওয়ার্ডে। তখন প্রথম ক্যান রয়েছে আমাদের, আমরা আগে করতে। এখন ধরেন ওই ভোটে ভোট করার পর থেকে আমরা এখন বারপুর ওয়ার্ডে আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম। আমি এখন জয় ইউনিয়নে 2বারই আমাদের ইউনিয়ন কমিটি হয়েছে, সেখানে আমি সহসভাপতি পদে ছিলাম, এবং থানা কমিটিতে আপনার আমি প্রবেশী কল্যাণের সাধারণ সম্পাদক ছিলাম। এখন বর্তমানে আমি আমাদের এখন কমিটি হয়নি, সামনে ইউনিয়ন কমিটি হবে, সেখানে আমি সাধারণ সম্পাদকের কর্তব্য করছি। পাশাপাশি কিছুদিন আগে আমাদের ওই যে ক্রীড়া প্রোগ্রামে ওখানে আমাকে সদস্য করা হয়েছে, গতকালে আমাদের মিটিং গেছে। আবার জয় কলেজের অভিভাবক সদস্য আছি আমি, আমাদের এমপি সাহেব সভাপতি। যাই হোক, আমি 2016 সালে নির্বাচিত হয়েছি, নির্বাচন করছি বিএনপি তখন একজন, আমি জয় ইউনিয়নে বিএনপির একজন। তাও খুব কষ্ট হয়েছে, আমার নেতা ব্যারিস্টার মাহমুদুল কুমুন সাহেব আমার নির্বাচনে আমাদের ভোট চাইছে। পরে ওই কেন্দ্রটা আমাকে আমার কেন্দ্রটা বাইর করে, আমার এজন বাইর করে দিয়েছে, আমার মায়েরই বাইর থার করে দিচ্ছে, আমরা বাড়ি চলে গেছি। আলাদা রকম হচ্ছে প্রার্থীটা সরাসরি ম্যাজিস্ট্রেটে ধরছে যে সে নিজে ভোট দিতেছে, স্থগিত করছে। স্থগিতের পরে দিয়ে আমি সাবমিট করে ওই নির্বাচন করছি, করার পর পুনর্নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি। তখন এই জয় ইউনিয়নে আমি একজন ছিলাম বিএনপি আর সব আমরা। তাকে আবার 22 সালেও ভোট হয়েছে, তখন আমরা বিএনপির 4 জন এখানে আছি। ঠিক আছে, কত হইল যে আমি আসার পর এখানে দায়িত্ব পালন 5 আগস্টের পরে আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব উনি চলে গেছে, মানে দেশে ছিল কিন্তু ইউনিয়ন পরিষদে আসলে ইউনিয়ন পরিষদের অনেক পক্ষ ভাঙচুর হয়েছে, ওগুলো হয়েছে। তারপর থেকে আমি তখন চেয়ারম্যান, আমরা 2 জন ছিলাম, বাসু ভাই আর আমি। বাসু ভাই একা ছিল, আমি থাকার পরবর্তী পরিবেশের কারণে এখন চেয়ারম্যান সাহেব আসলে বাসু ভাইও উনি মাপ চাইছে যে উনি থাকবে না, উনি লিখিত দিয়েছে যে আমি থাকবো, আমি করতে পারবো না, আমার শরীরে ভালো না, পরিস্থিতি ভালো ছিল না। তখন দিশুন মহোদয় আমাকে দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব দেওয়ার পর থেকে পর্যন্ত আমি দায়িত্ব পালন করতেছি। যাই হোক, এই ইউনিয়ন পরিষদটা একটু পরিত্যক্ত ছিল। আমি আসি তো ইউনিভার্সিটি ধরি কিছু বরাদ্দ আর এখানে একটা সংস্কার করছি, ওই কৃষি অফিসটা তাল তাল এবং দরজা জানালা সব করছি, এটারও করছি। এখানে পারিস এই তো বৃষ্টি হলে এগুলো ঠিক করছি, সিসি ক্যামেরা এই যুক্তি করতে দিলে সব কিছু যাবতীয় লাগাইছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। কিন্তু আমাদের এই ভবনটার জন্য আমরা খুব 1 নং ইউনিয়নের সবাই একটা দাবি, এই ইউনিয়ন পরিষদের ভবনটা চাই। তো যাই হোক, আমি এটাও ম্যাডামের কাছে কইছি, তাৎক্ষণিক
ইঞ্জিনিয়ার পাঠাইছে, ওনারা রিপোর্ট দিচ্ছে আমাদের সল টেস্টটা হয়ে গেছে, কুমিল্লা যেটা সেটা হয়ে গেছে, ঢাকা যেটা সল টেস্ট আসবে ওটাও হয়ে গেছে। পরে দিই এখন ভবনটা মোটামুটি মঞ্জুর। এখন দেখি যে আমাদের ইউনিয়ন পরিষদে নামে মানে কোনো ইউনিয়ন পরিষদের নামে নেই কোনো কাগজ, অর্থাৎ আমাদের যে জায়গাটা আছে এই জায়গাটা দেশি মহোদয়ের খতিয়ান উঠে রয়েছে, মানে ওনার হয়ে রয়েছে, এটা আমাদের এখন কাটাই দিবে। এটা নিয়ে আমি সার্বক্ষণিক চেষ্টা আছি এবং আমার এই ইউনিয়ন পরিষদে প্রায় 25 লাখ টাকার মতন আমরা খাজনা পাই। আমি আসি গত 30 বছরই 50,000 টাকা দিচ্ছে, আর এই 30 বছর ভিতরে যত চেয়ারম্যান আসছে ট্যাক্স কাটাইছে কিন্তু কোনো খাজনা দেয়নি। এবং আমি কি করলাম, এই খাজনাটা আমি অ্যাকচুয়ালি গত বছর দিয়েছি 2 লাখ, এবার দিয়েছি 4 লাখ। মোটামুটি ইউনো ম্যাডাম এসিলেন্ট মহোদয় আমাদের এই ভবনটা পুনরাদৌড়াদৌড়ি করতেছে, আমরা দরখাস্ত দিচ্ছি, এখন ডিসি করে বলা আছে এটা আমাদের নামে শুধু আসলে ইনশাল্লাহ আমাদের ইউনিয়নে বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখলাম জনশ্রুতি রয়েছে যে আপনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রাপ্ত হবেন, এই বিষয়ে আপনার মন্তব্য? যখন আমরা ভোট করছি বিএনপির হাল কিন্তু আমরা ধরে রাখছি। আমি ইউনিয়নে ভোট নিজে ধরেছি, আর আমাদের এই পুরানা লোক ওনারা বিএনপি বর্জিয়াস লোক, এরা দেখছে সব কিছু, এরাও মামলা জড়িত হয়েছে। আমি শুধু একটাই হচ্ছে মায়ের আমি গাইছি, মাইকে আমার শরীর আমি মামলা গান বলা মাইকে আমি আর সারা জীবন ফোন করেছি। এখন প্রতি মাসে আমার ডাক্তারটা দিত, আমি এই অবস্থা ডেলি খাইতে। কিন্তু যখন আমরা নির্বাচন করছি আমাদের বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ নমিনেশন দাখিল করি আর ঢোকাই এরা ফালাই গেছে। আমরা কিন্তু হাত ধরে রেখেছি, ফিল্ডে আমরা ছিলাম, আমরা মাইকে দুইকে আমরা 2বার 3বার আমি আমি একজন ঘরের 7 জন আমরা যে যুদ্ধ করি ওই সময় কেউ ভোট করতে আউট করে না, কারণ মাইকে কেউ ভোট করবে না। আমরা ওয়ার করতে ইচ্ছতাম না, মাইকিং করতে ইচ্ছতাম না, আগ্রহ দৌড়াইতো, আগ্রহ বাড়ির যে হামলা করতো, ককটেল মারতো। এই অবস্থা আমরা নির্বাচিত হয়ে গেছি। আমরা ওই সময় হাল ধরে রাখছি দলে, আমরা 2টা খরচ হচ্ছে দলের ফিস। এখন ধরেন এই জন্য আশাবাদী যে আমি তো 2বার মেম্বারই করছি, 2 বছর হয়ে গেছে যাইতেছে যাইতেছে। আমার তো একটা অভিজ্ঞতা হয়েছে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা কাজে, তো আমার এখন একটা অভিজ্ঞতা হয়েছে না, ট্রালি বা প্রকল্প সবকিছু মিলিয়ে একটা যে আপনি যে কোনো একটা এস্টিমেট করবেন এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এই জন্য আমার কেয়ার যেহেতু আমরা করছি, আমরা একটা অভিজ্ঞতা হয়েছে, আমিও আশাবাদী নির্বাচন করার। কিন্তু আমার আরো সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার এক বিমতা আছে, ওনারা বিবেচনা করবে, সবাই আশা করে, আমিও আশা করি নমিনেশনের প্রত্যাশা করি। ধন্যবাদ। চেয়ারম্যান নির্বাচিত হন, আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করে এবং আওয়ামী লীগের আমলে যেসব নেতা কর্মীরা আপনাদের প্রতি অন্যায় অবিচার করেছে, আপনি তাদেরকে কোন দোষে দেবেন? এখন ধরেন কুত্তা কামড় দিছে, এটা লেগে আমি কুত্তারে কামড় দিব না, হে আমার কুত্তামি করে মাইছে হচ্ছে, আমি তার ব্যবহার দিই, বুঝাই দিব যে আমরা কুত্তা না, আমরা আমাদের জিয়া রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। এখন আমাদের খালেদা জিয়া মারা গেছে, ওনার আমরা স্মরণ করি, এবং এখন আমাদের নেতা হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা ওনার প্রত্যেকটা কাজে ফলো করতেছি, যেভাবে দেশটা চালাইতেছে, আমরা ওনার একটা কর্মী হিসাবে থাকতে চাই, ওনাকে স্মরণ করে আমরা রাজনীতি করবো। চাই জনগণের কাজ করবো, জনগণের ভাষা থাকবো। আমি যতবারই নির্বাচিত হয়েছি, আমার অনেক শত্রু আছে, আমার পিছনে অনেক লেখালেখি করে, কিন্তু আমি আমার জনগণের প্রতি বিশ্বাস, যেহেতু আমি আমার শ্রমিক, আমি কন্টিনিউ অফিস করতেছি, মানুষের সেবা দেওয়ার চেষ্টা আছি, সামনেও থাকবো। রাস্তাঘাট ধরেন যে স্কুল, মাদ্রাসা, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান থেকে উনি মসজিদের প্রতি গুরুত্ব দেন, আমরাও দিব ইনশাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, এটা আমার তো এক মাদ্রাসা দেখি কি অবস্থা কাদের যেতে করতে আমি করে দিয়েছি, সিসি এবং গাইড ওয়াল, এবং থানার মাদ্রাসা যাইছেন ওটা আমি করে দিয়েছি। এরপর দিয়ে আমার এই কলেজে আলমারি দিতেছি, জয়েন্ট হাসপাতালে আপনার ড্র্যাগ দিছি, আলমারি দিছি, ওই গ্লাস টপ ভাঙে গেছে, ওগুলো আমি ঠিক করছি। এই মসজিদটা যে উজুখানা হচ্ছে তাহলে আমি টাইস করে দিচ্ছি, কথা হচ্ছে। এবং আমার বাজার এখন সমস্যা একটাই, বাজারের গলিটা 50 লাখ টাকার টেন্ডার হয়েছে, ইঞ্জিনিয়ার আমি শুদ্ধ কন্ট্রাক্টরে বুঝে দিচ্ছি, এখনো সেই কাজটা করতেছে, আমরা খুব অসুবিধা আছি। এখন পাবলিক তো আর বুঝে না, মনে করে সার্ভেটা করে না, এখন একটা কাজ টেন্ডারে বুঝে দিচ্ছি কন্ট্রাক্টরে, কন্ট্রাক্টর তার মেয়ার শেষ তার দায়িত্ব তাকে কিছু
করতেও পারি না। আমরা সেই জামিনের মাধ্যমে কথা বলছি হয়তো কাজটা তো আমি এই প্রকল্প নতুন করে কোনো সরকারি বরাদ্দ দিতে পারি না, কথা বুঝতে পারছি। আমাদের কিছু গ্রুপিং আছে দলের, এতে করে তারা ধরেন আমরা তখন নির্বাচিত হয়েছি, তখন আমি একজন, এখানে 12 জন আছে আমি লিখে, এদের লোক তো আমার মিটিং যা কিছু হয়েছে করতে হয়েছে। এখানে আমি লিখে একজন এমপি আছে, ব্যাগে ফোন দিয়েছে আমারও আমাদের যে 4 জন ওই যখন তারা আছে ও সবাই ফোন দিয়েছে অন শুধু ওই আমার অ্যান্টিবায়োটিক যারা আছে শুধু ফুল আমার কাছে দেয়, এদের কাছে দেখায় না। আর 4 জন তো আমার আর 3 জন আর বিয়ে পড়ে গেছে, ফুল হাতেরাও দিচ্ছে, আমি দুজন ফুল শুধু আমার কাছে দেখা যায়, ওদেরটা দেখা যায়। এসএম ইব্রাহিম এমপি আমার এলাকায় আছে, আমি বিরোধী দলের আমি একজন মেম্বার, একজন এমপির লোক আমার হিসেব করতেই পারে, আবার আমি একটু দায়িত্বে আছি। এখন আমার কিছু অ্যাক্টিভিটি আছে, তারা এই ছবিগুলা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। কিন্তু আমি আমার দলে আসলে বারবারই কইছি আমি তো আওয়ামী লীগের চোখ দেইনি, ও তো আওয়ামী লীগের একটা ব্যানার পিছনে তাই আমি আমার দলে জন্য যা করার লাগে করছি। কিন্তু অনেক সময় আমরা প্রোগ্রামে গেছি, স্ট্যাটাস দিল, কারণ এখানে তো আসতে হবে, আসলে তার বাসা আমাকে কথা বহুত পাই গেছে, আমি লুকাই না ব্যাগ ব্যাগ জনগণের প্রতি সংক্ষিপ্ত শুভেচ্ছা বানিয়ে দেবেন। শুভেচ্ছা দিব যে আমাদের যতগুলো সুবিধা আসবে গরিবগুলোর জন্য, মাতৃকালীর ভাতা, বয়স্ক বিধবা, প্রতিবন্ধী এবং আমাদের যে সমস্ত সুবিধা আছে, টিসিবি, বিজিটি এবং আপনার এই যে এখন আপনার ফ্যামিলি কার্ড আসতেছে, কৃষি কার্ড আসতেছে, আমরা কারো থেকে একটা টাকাও নিব না, বিনা পয়সায় আমরা মানুষকে সেবা দিব। আমাদেরকে মানুষের বিনা পয়সায় ভোট দেয়, আমরা বিনা পয়সায় সেবা দেবো, এই বলি আমি আমার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মহিউদ্দিনের সাথে জনাব মহিউদ্দিন সেই মহসিন হায়দারের বাসায় একটি গানের কলি বলতে হয়, আমি চিৎকার করে কাঁদিতে চাই তবুও কাঁদতে নাই পারি। জনাব মহিউদ্দিন একাধিকবার বিগত সরকার আমলে নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে পঙ্গুত্ব জীবনযাপন করছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে আদর্শ জাতীয়তাবাদী চেতনায় হৃদয়ে লালন করে আজও জনসেবা দিয়ে আসছেন। তিনি সোনাইমুড়ি উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদ্দিন খোকন মহোদয়ের একান্ত সহযোগিতা নিয়ে তিনি জয়াক ইউনিয়নে আগামী নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী হতে যাচ্ছেন। তিনি অত্র ইউনিয়নের জনগণের প্রতি 100% নির্ভরশীল যে জনগণ তাকে নির্বাচিত করবে। তিনি দুইবার নির্বাচিত মেম্বার, তিনি জনসভা দিয়েছেন। আগামী দিনগুলোতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ লালন করে জয়াক ইউনিয়নের সর্বশ্রেণীর জনগণের সেবা দেবেন, এইটুকু প্রত্যাশা। গ্রাম 7 নং ওয়ার্ড 1 নং জয়াক ইউনিয়নের অধীনস্থ হওয়ার পর থেকে 1 নং জয়াক ইউনিয়নে যে পরিমাণ কাজ হয়েছে, যে পরিমাণ কাজের অগ্রগতি হয়েছে, বিগত দিনে কোনো চেয়ারম্যানের আমলে এই ধরনের কাজ 5 বছরে তারা করতে পারছে কিনা আমাদের সন্দেহাতীত। তার উত্তরোত্তর কামনা করে ইনশাআল্লাহ উনি আগামী দিনে চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে আমরা ইনশাআল্লাহ সমর্থন জানাবো। আমাদের বর্তমান প্যানেল চেয়ারম্যান দীর্ঘ 2 বছর চেয়ারম্যান দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনকালীন সময় ওনার বিরুদ্ধে কোনো অনৈতিক অর্থ আত্মসাতের অভিযোগ উঠে নাই, আশা করি ভবিষ্যতে উঠবে না। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের দলের প্রতি আনুগত্য, যদি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের বর্তমান প্যানেল চেয়ারম্যানকে দল থেকে মনোনয়ন দেয়, আমরা দল মত বিশেষে ওনার নির্বাচনে ওনাকে জয়ী করার জন্য শতবার চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা যতটুকু জানি উনার এই অল্প দিনে ব্যানার হিসেবে উনি যা করছে মোটামুটি মানুষের তো উনি বুঝতে পারছে উনার একটা গ্রহণযোগ্যতা আছে। যদি আমাদের নেতা প্রেসিডেন্ট মহোদয় কখন আগামী দিন ওনাকে যদি মনোনয়ন দেয়